বিরোচিত সম্বর্ধনা দেওয়া হয়েছে। সব মিলে আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা একটা ইতিবাচক, এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এবং স্থায়ী করার জন্য এদেশের মানুষের যে পরিকল্পনা, সেটাকে তারেক রহমান এদেশে বাস্তবায়ন করবে, এবং এর বাস্তবায়নের মাধ্যমেই দেশের অর্থনীতি, সমাজনীতি, বৈষম্য, দুর্নীতি এগুলোর থেকে দেশকে মুক্ত করে দেশকে প্রতিষ্ঠিত করবে ভবিষ্যতে। এই ইঙ্গিতই তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্যার, দেশের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নির্বাচনের অনুকূলে কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি যে নির্বাচনের আগে বা যেভাবে দেশে ঘটনা ঘটেছে, গণ আন্দোলন, এর প্রেক্ষাপটে যে আইন শৃঙ্খলার বিষয়, এটা মোটামুটি বাংলাদেশে আমি মনে করি ঠিকই আছে। তবে বর্তমান যে সরকার, সেই সরকার সেটা পুরোপুরি সফল হতে পারে নাই। তবে আমরা বিশ্বাস করি যে এটার সলিউশন একমাত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই পথে দেশ যাচ্ছে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনটি যদি এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশা ব্যক্ত করেছে সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ইচ্ছামতো ভোট দিতে পারবে, এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না। মনোনয়নপত্র আমি সাবমিট করলাম। আমার ছেলে মারুফ হোসেনও কিন্তু একটি মনোনয়নপত্র এখানে স্থাপন দিয়েছে, এবং আমাদের দলের থেকে এপ্রুভ নিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের জনগণ, এই কুমিল্লা একের জনগণ উৎসাহিত আছে, উদ্বিগ্ন আছে আগামী ইলেকশনে ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করতে। অতীতে চেষ্টা করেও কিন্তু পারেনি, অন্যায়ভাবে এই এলাকার ভোট কেড়ে নেওয়া হয়েছে। এইবার তা করার জন্য কেউ থাকবে না, এবং জনগণই ভোট দিবে। এবং জনগণ অতীতে যে ভোট দিতে না পেরে যে একটা ক্ষোভের মধ্যে ছিল, সেই ক্ষোভ প্রকাশ করে ধানের শীষকে বিপুলভাবে এখানে নির্বাচন, অর্থাৎ শেখ হাসিনার প্রকৃত সরকার এখানে অনেক ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো এগুলোকে ধ্বংস করে গেছে। আমরা বিএনপি থেকে 31 দফা আমরা প্রণয়ন করে রাষ্ট্র মেরামতের জন্য ইতিমধ্যে আমরা এটা প্রকাশ করেছি। আর এই সরকার যে ফেব্রুয়ারি, এই জুলাই সনদে কিন্তু আমাদের যে 31 দফা আছে তার অনেক কিছু এখানে সন্নিবেশিত আছে। তাই আমরা উভয় বিষয়টিকে নিয়ে আমরা ম্যানিফেস্টো দেব, এবং সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করে এদেশে মানুষের প্রত্যাশা পূরণ করব। ধন্যবাদ। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।